আর নাহিদ বলেন, আপনি আসিফ বলেন, অথবা যারাই ছিল তখন, তাদের সাথে কিন্তু আমার কোনো রকমের তখন যোগাযোগ ছিল না, সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল। এবং আমি বুঝতেছিলাম যে তারা এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে, এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে, দে আর কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি হোয়াট উড বি দ্যার কারেক্ট ডিসিশন। যে খালেদ ভাই শামীম ভাইকে জিজ্ঞেস করেন, উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন, এবং উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট আকারে দেখিয়েছিলেন। হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন? আমরা আসলে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই। আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে, বিভিন্ন স্টাডি করার পরে, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না, বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্যপাত্র এগুলো সবকিছু আমি পেয়েছি। কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই। উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগেই একটা বোধহয় অফিসার্স কনফারেন্স হয়েছে, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই, তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস, দেন ভাই আই উইল কুইট দ্য জব। আপনি লাইক আই এম লিভিং, ইউ গাইস টেক ওভার এন্ড ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু। এখন দ্য ফ্যাক্ট ইজ জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম অ্যাকসেপ্টেন্স ওয়ালা মিলিটারি অফিসার এবং সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15-16 বছরে আসে নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। অনেকেই বলবে যে হ্যাঁ এই জনপ্রিয় ছিল, ও জনপ্রিয় ছিল। জেনারেল ওয়াকারের যেরকম অ্যাকসেপ্টেন্স আছে সৈনিকদের কাছে, আদার র্যাঙ্কস এর কাছে, অফিসারদের কাছে, এটা আপনি অন্য আরেকজনকে দিয়ে রিপ্লেস করতে পারবেন না। মানে শেখ হাসিনা সব কাজ খারাপ না আসলে? না, শেখ হাসিনা সব কাজ খারাপ না, এটা তো শেখ হাসিনা তো সব কাজ খারাপ না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। শেখ হাসিনা সব কাজ খারাপ না হলে সে আজিজরা দিল কেন? চোর পাটপাট। হ্যাঁ, আজিজকে দিছে খারাপ, ওয়াকারকে দিছে ভালো। ভালো কাজ খারাপ কাজ সব কাজই করছে আর কি। আপনি মাস্টার মাইন্ড নিয়ে বলতে গিয়ে আপনি শায়েরের কথা বলছেন। আমি আপনাকে কোট করি, শায়েরের লেখা পড়ে আমি যা বুঝলাম তা হলো শায়েরের আস্থাভাজন কোট আন কোট ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে। এখন আমি বুঝলাম না পুরো ঘটনা সালমান বা কেউ কীভাবে মাস্টার মাইন্ড হয়। আপনি বলছেন যে আসলেই কোনো মাস্টার মাইন্ড বা এটা প্ল্যান করে কখনো করা এটা সম্ভব না। শায়েরকে যদি আমি বুঝে থাকি, শায়ের এটার মধ্যে বলতে চাইছে যে আমরা শায়ের থেকেও শুনবো যে এটার মধ্যে কিছুটা প্ল্যান ছিল, কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল। আমি একটু আপনার কথা আগে শুনতে চাই যে ফাহাম, আপনি শায়েরকে মানে আমি জি এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি এই 2 দিন হলো। এটা হলো যে আমরা যেভাবে মাস্টার মাইন্ড শব্দটা ইউজ করি, আমি অ্যাটলিস্ট যেভাবে করি, আর বাংলাদেশের সাধারণ মানুষ যে ওয়ার্ডটা যেভাবে ইউজ করে এক না। আসলে মাস্টার হিসেবে করে মনে শব্দটা ইউজ, মাস্টার মাইন্ড না। তারা মাস্টার মাইন্ড হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে নেপথ্যচারী, অর্থাৎ অনেক গোপনে কাজ করছে, যে সে হচ্ছে মাস্টার মাইন্ড। কিন্তু আমি এটা চিন্তা করছিলাম অন্যভাবে, এবং আমি দেখছি যে সবাই মাস্টার মাইন্ড ওয়ার্ডটা ইউজ করছে। এটা আমি পরশুদিনই প্রথম আবিষ্কার করলাম, যে অ্যাকচুয়ালি শত শত মানুষের কমেন্ট দেখে আমি বুঝলাম। এবং পরে আমি যখন একটা লিখলাম যে আপনাদের মাস্টার মাইন্ড শব্দটা কিভাবে বুঝেন, আমি আই ওয়াজ রাইট। বেশিরভাগ লোকই বুঝছে, তারা ওইভাবেই বুঝে, অর্থাৎ যে নেপথ্যচারী, যে গোপনে কাজ করে। নাও অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কিভাবে ইউজ করছি, ইটস এ লিঙ্গুইস্টিক প্রবলেম। আমি অন্যভাবে মিন করছিলাম। আমি বলছি যে এটা কোনো সেন্ট্রালি প্ল্যান্ড গণ অভ্যুত্থান না, এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল না। এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি, সবাই উইথ দ্য বেস্ট ইন্টেনশনস, এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে সরাতে হবে। হাসিনাকে সরাতে গিয়ে যে যেভাবে পারছিল সেভাবে কাজ করছিল, এবং বাকিটা ছিল আল্লাহ ভরসা। ফাহাম, আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল, আপনার সাথে বুদ্ধি দিয়েও পারা মুশকিল, তো সেই জন্য আমি একটু সরলভাবে আপনার সাথে জিনিসটা বলি। এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার, এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানের সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার, আমরা ক্রেডিটটা কারে দিব সেটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে। এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্যাৎ করতে চাইতেছে হচ্ছে এই কারণে, কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই। যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে, বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না। তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে জুলাই আগস্টকে 15 বছরে নিয়ে যেতেছেন। ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু। নো, আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের, বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করছে। আমি and I deeply feel for it, মানে আমি কিন্তু কথা বলার জন্য বলছি না। আমি মানে নাহিদের সাথে যখন দেখা হয়েছে, মাহফুজের সাথে যখন দেখা হয়েছে, I always say that যে I'm profoundly I feel আসলে কৃতজ্ঞতা বোধ করি, I feel profound gratitude। কিন্তু আমি যে কথাটা বলছি যে
ওই সমস্ত চালাকির থেকে আমি বলছি না কথাটা, আমি বলছি যে এটা তো আসলেই এটা এই যে আন্দোলনের যে স্পিরিট, এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে। এবং আপনি যদি বলেন যে মানে কার অবদান সবচেয়ে বেশি, আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি, যারা মারা গেছেন। কারণ তারা যদি মারা না যেতেন সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না। ওকে, তো জি শহীদদের এখন বিএনপি এটার সাথে মানে বিএনপি এটার সাথে আছে কি নাই আমি এভাবে দেখি না জিনিসটা। তবে এটা সত্য কথা যে বিএনপির কিন্তু অনেক মানুষ এতে মারা গেছে, বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী এতে আহত হয়েছে। দিস ইজ আ ফ্যাক্ট। আমি একটু স্যারের কাছে যেতে চাইবো যে স্যার, আপনি অনেক খাটাখাটনি করে মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না, সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে, মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো। তো সেটা যে আপনি করলেন, এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাকে আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের মধ্যে থেকে কেউ আসল হিরো, এইটা যে দেখাইতে চাওয়া, এইটার কারণটা কি আসলে? আসলে খালেদ ভাই, আমি এখানে এটা দেখাতে চাই না যে এখানে আসল হিরো কে। এখানে আই ওয়ান্টেড টু সেট দ্য রেকর্ড স্ট্রেট। এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন। আমার তো আসলে ধরেন আমি এটা যতটা কাছ থেকে দেখেছি, ধরেন 24-25 তারিখ থেকে, এর আগেও আমাকে দুই এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয়, উইল উই বি ইন এ পজিশন টু গিভ দিস গাইজ এনি শেল্টার অর নট। তো সিচুয়েশনটা আসলে যেদিকে যাচ্ছিল, এটা একটা ছাত্র আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের ডিমান্ড ছিল কোটা বিরোধী আন্দোলনটা একসময় এটার ট্রেজেক্টরি সেট হয় শেখ হাসিনার পতন হিসেবে। তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে। যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে, সেও কিন্তু এটার একটা স্টেক হোল্ডার, সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে। ইউ জাস্ট ক্যানট ইগনোর দ্যাট। সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি, কালকে এসে বলছে আমি এটা করতেছে, পরশু অমুক বলছে যে না এই তিনজন এটা করতেছে, আবার এই দুজন এটা করতেছে। ভাই এটা ইট ওয়াজ নট এ সিঙ্গেল এফোর্ট, ইট ওয়াজ এ কোঅর্ডিনেটেড এফোর্ট বাই এ লট অফ পিপল। এভরিবডি পার্টিসিপেটেড। স্টুডেন্ট লিডাররা পার্টিসিপেট করেছেন, সাধারণ লোকজন পার্টিসিপেট করেছে, সাংবাদিকরা পার্টিসিপেট করেছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা পার্টিসিপেট করেছে, পলিটিক্যাল পার্টি মেম্বাররা পার্টিসিপেট করেছে। এখন তো এখানে এই ক্রেডিট নামার এখানে কোনো কিছু নাই। তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন, এটা আমার কাছে বেশ না। কিন্তু স্যার, আপনি তো এটা বলতেছেন, কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা 3-4টা নাম সামনে পাইলাম না? ধরেন আপনি লেখা পড়লে, আপনি যে কথা এখন বললেন সেই কথার তো এন্টিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা। কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা বিশ্লেষণ ধর্মী লেখা আপনি আমার কাছে পেয়েছেন। পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে, ডেট ধরে ধরে আমি সম্পূর্ণভাবে ন্যারেট করেছি, কখন কি হয়েছে, কে কখন কি বলেছে। এখন তখন যারা যে কথা বলেছে, এখন তারা আমি দেখতে পাইছি তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি। যে একজন তখন বলছে না আমরা 1 দফা দিব না, আমরা 9 দফা নিয়েই থাকবো। আরে তুই 1 দফা তখন না দিলে তো লাইক হাউ শেখ হাসিনা উইল গো, এটা তো বোঝাইতে হবে। ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে, তখন সে বলেছে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখাইছে। কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই। তোমরা বলা হয়েছে যে এখন যদি এটা 1 দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে, সেটা 1 দফা। তো তোমরা যদি লাইক এখন তো আমাকে এই প্রশ্ন করতে হয় যে যদি 2 তারিখে ওরা 1 দফার দাবিটা না দিত, ইফ দে আর নট পুশড বাই দোজ গ্রুপ অফ পিপল, তাহলে কি হইতো? এরা তো 5 তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে, লাইক আপনি সরি গণভবনটাকে ঘেরাও করবে, এরা তো ওটা তো আপনি রাজি হচ্ছিলেন। ওটা বহুত পুশ করে রাজি করানো হয়েছে এদেরকে। আচ্ছা স্যার, 6 তারিখ 7 তারিখ। আচ্ছা স্যার, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পড়া কেউ একটা টেক এরকম নিতে পারে, এখন যে ড্রাইভিং সিটে নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস, আসিফরা আছে, আপনার লেখা পড়া মনে হতে পারে যে দে আর নট দি রিয়েল ডিল। আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই কয়জনের মধ্যে, আপনি যারা সালমান কোসেন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক, তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু কার্টুসাইজ করতে হবে না? হ্যাঁ, এরকম মনে হওয়া উচিত হবে না। আর নাহিদ বলেন, আপনি আসিফ বলেন, অথবা যারাই ছিল তখন, তাদের সাথে কিন্তু আমার কোনো রকমের তখন যোগাযোগ ছিল না, সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল। এবং আমি বুঝতেছিলাম যে তারা 1 পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে, 1 পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে। দে আর কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি হোয়াট উড বি দ্য কারেক্ট ডিসিশন। তাদেরকে যখন পুশ করা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমার এখান থেকে যে গেছে তা না, আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে
অনেকেই তাদেরকে নিশ্চয়ই অ্যাডভাইস করেছেন, এন্ড অ্যাকর্ডিংলি দে হ্যাভ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। সুতরাং এখানে আমার সাথে যার কানেক্টিভিটি ছিল, আমি দেখেছি হাউ হি ওয়াজ ম্যানুভারিং দ্য এন্টায়ার অপারেশন and keeping his calm, that's all I have praised. এর থেকে বেশি কোনো কিছু না। এবং এটা আমার মনে হয় করা উচিত আমাদের, কারণ আমাদেরকে তো ধরেন যে কাজটা করেছে, যে রোলটা প্লে করেছে, you need to give them the thanks, give them the appreciation that you have done a great job.